তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওগো আল্লাহ, এই গুনার কাজ করলাম, গুনাহ করার কারণে আল্লাহ আমার বনি ইসরাইল ভাইদেরকে আপনি পাপ দিবেন, কষ্ট দিবেন, এটা হতে পারে না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ কাজ করেছি। ওগো দয়ার মালিক, আপনি আমাদেরকে গুনার কারণে গজব দিয়েন না। ওরে মুকুটের মুসলমান, ভালো করে বুঝে নেন গো বাবা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন, আজকে আপনাকে ধন সম্পদের মালিক বানাইছেন। এই কারণে সম্পদ পায় অহংকার করিয়েন না গো বাবা। ওই যে আপনাকে সম্পদ দিলেন, কোন সময় আপনি গুনার কাজ করবেন না গো বাবা। ওই যে আপনি নাফরমানি কাজ করবেন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, এক নাফরমান ব্যক্তি ছিল যে 40 বছর নাফরমানি কাজ করেছে। যে 40 বছর নাফরমানি কাজ করার কারণে, তার পাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই নাফরমানদের কারণে, ওই নাফরমান ব্যক্তির কারণে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা গজব প্রেরণ করলেন। বনি ইসরাইলের যুগে ওই সমস্ত লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে হাজির। আগে মুসা, আমাদের রব আমাদের উপর রাগান্বিত হইয়া আমাদের উপর বৃষ্টি, রহমতের বৃষ্টি প্রেরণ করেন না। আগে মুসা, আপনি আমার রবকে বলেন, রব যেন আমাদের উপর বৃষ্টি নাযিল করেন। মুসা আলাইহিস সালাম তার 70,000 অনুসারীদেরকে নিয়ে একটি মরু প্রান্তে চলে যান। মুসা আলাইহিস সালাম 70,000 উম্মতকে নিয়ে যখন রব্বুল আলামিনকে বলেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আমার 70,000 উম্মতকে নিয়ে আমি আপনার দরবারে হাজির। ওগো আল্লাহ, আপনি আমার উম্মতের উপর একটু রহম করেন, একটু দয়া করেন। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, যাও যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, মুসাকে জানায় দাও যে তার 70,000 পয়গম্বর, 70,000 উম্মতের মধ্যে এমন এক নাফরমান ব্যক্তি আছে যে 40 বছর নাফরমানি কাজ করেছে। ওই 40 বছর নাফরমানি কাজ করার কারণে আমি রব্বুল আলামিন তাদের উপর গজব দান করেছি। নাউজুবিল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে হাজির। ওরে মুসা, তুমি যতই দোয়া করো কবুল হবে না, কারণ এই 70,000 অনুসারীর মধ্যে এক নাফরমান বান্দা রয়েছে যে 40 বছর নাফরমানি কাজ করেছে। ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানে থাকবে, এই ময়দানের মধ্যে থাকবে, রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবেন না। নাউজুবিল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কোন সেই নাফরমান যে নাফরমানের কারণে আমার রব্বুল আলামিন দোয়া কবুল করেন না? ওরে নাফরমান,
যাও যাও, এই ময়দান ছেড়ে চলে যাও। তোমার মতো নাফরমানের কারণে আমাদের উপর গজব আসবে, আমি মুসা কখনো সেটা সহ্য করতে পারবো না। এবার কোন ব্যক্তি দাঁড়ায় না, ওই সময় ওই নাফরমান ব্যক্তি মনে মনে সে অনুধাবন করলো, হাইরে 40 বছর আমি গুনার কাজ করেছি, আজকে এই কঠিন মুহূর্তে আমি যদি এখান থেকে উঠে যাই, মানুষগুলা আমাকে চিনে ফেলবে, মানুষগুলা আমাকে জেনে ফেলবে। ও আল্লাহ, 40 বছর যে আমি গুনার কাজ করেছি, এই গুনার কারণে কোনোদিন আপনি আমার রিজিক বন্ধ করে দেন নাই, এই গুনার কারণে আপনি কোনোদিন আপনি আমার জবান বন্ধ করে দেন নাই। ওগো আল্লাহ, এখন যদি আমি এখান থেকে উঠে যাই, আমার সন্তান দেখবে, আমার স্ত্রী দেখবে, আমার মা বাবা দেখবে। ওগো আল্লাহ, এটা তো আমার জন্য বড় কষ্টকর। আল্লাহ, আমি যদি এখান থেকে একটু নড়ি, মানুষগুলা আমাকে চিনে ফেলবে, সমাজ থেকে আমাকে বের করে দিবে। এটা আমার সহ্য হবে না গো মালিক। ওগো আল্লাহ, এখন যদি আমি এখানে কান্না করি, আমার আশেপাশে যারা রয়েছে তারাও বুঝে ফেলবে। ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, আমি গুনাহ করেছি, পাপ করেছি, কোনদিন আপনি মানুষের সম্মুখে প্রকাশ করেন নাই, কোনদিন আপনি আমার রিজিক বন্ধ করেন নাই। যখন আমি গুনাহ কাজ করেছি, ওগো আল্লাহ, কোনদিন আপনি আমাকে অসুস্থ দিয়ে আমাকে শাস্তি দেন নাই। ওগো আল্লাহ, এখন যদি আমি কান্না করি, তাহলে আমার আশেপাশে যারা আছে তারা বুঝে ফেলবে, তারা বুঝতে পারবে, এই কারণে তারা আমাকে সমাজ থেকে বের করে দিবে, এই কারণে তারা আমাকে এলাকা থেকে বের করে দিবে। ওগো আল্লাহ, 40 বছর গুনাহ করলাম, গুনাহ করার পরে ওগো আল্লাহ মনে মনে একটু তওবা করলাম। ওগো আল্লাহ, আর কখনো গুনাহ কাজ করব না, কাজ দিলে মনে মনে তওবা করলাম। ওগো রব্বুল আলামিন, 40 বছর কোন ধরনের ভালো কাজ করি নাই গো আল্লাহ। ওগো আল্লাহ, আজকের এই কঠিন মুহূর্তে আপনি আমার কারণে বৃষ্টি দিবেন না, এটা তো হতে পারে না গো আল্লাহ। ওগো মালিক, তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন, আকাশের মধ্যে বৃষ্টি দেখা যায়, আকাশের মধ্যে আকাশটা বড় অন্ধকার হয়ে যায়। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, তুমি তোমার রবকে জানায়া দাও। ওগো আল্লাহ, নাফরমান ব্যক্তি তো এখান থেকে সরে যায় নাই, নাফরমান ব্যক্তি তো মাঠ ছেড়ে চলে যায় নাই, তারপরে কিভাবে বৃষ্টি আসে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওরে মুসা, তুমি জানে রাখো যে নাফরমানের জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই নাফরমানের দোয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল, ওই নাফরমান যদিও সে 40 বছর নাফরমানি কাজ করেছে, কান্না করে সে আল্লাহর কাছে দোয়া করে নাই, তওবা করে নাই, চিল্লায় সে আল্লাহর কাছে দোয়া করে নাই, তওবা করে নাই, সে লজ্জার কারণে ওই ময়দান ছেড়ে চলে যায় নাই। সে বুঝতে পারেছে যে মালিক আমাকে 40 বছর আমার গুনাহ গোপন রেখেছে, ওই মালিকের দরবারে যদি আমি একটু হাত তুলি, মনে মনে যদি তওবা করে নেই, আমার রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। তার মানে বুঝে গেল,
ওই নাফরমান যদিও সে 40 বছর গুনার কাজ করেছে, নাফরমানি কাজ করেছে, তারপরে সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ বদৌলতে সওয়াব দিয়া আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলের উপর দৃষ্টি নাযিল করলেন। সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলে তোমার বান্দা যাবে কার দ্বারে, বলে তোমার বান্দা যাবে কার দ্বারে। ওগো আল্লাহ, এই গুনার কাজ করলাম, গুনাহ করার কারণে আল্লাহ আমার বনি ইসরাইল ভাইদেরকে আপনি পাপ দিবেন, কষ্ট দিবেন, এটা হতে পারে না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ কাজ করেছি। ওগো দয়ার মালিক, আপনি আমাদেরকে গুনার কারণে গজব দিয়েন না। ওরে মুকুটের মুসলমান, ভালো করে বুঝে নেন গো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন, আজকে আপনাকে ধন সম্পদের মালিক বানাইছেন। এই কারণে সম্পদ পায় অহংকার করিয়েন না গো বাবা। ওই যে আপনাকে সম্পদ দিলেন, কোন সময় আপনি গুনার কাজ করবেন না গো বাবা। ওই যে আপনি নাফরমানি কাজ করবেন, ওই নাফরমানি কাজ করে যখন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার রব্বুল আলামিন তোমার আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে বলতেছিলাম, ও আমার বাবা, যে যখন কোন নাফরমান বান্দা গুনাহ করে আর সে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এই কারণে শয়তানকে বলেছিলেন, হে শয়তান, তুমি 50 বছর আমার বান্দাকে তুমি গুনার কাজ করাইবা, আর যখন 50 বছরের পরে আমার বান্দা আমার বান্দি যখন অনুতপ্ত হইয়া সে যখন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, সে বলবে, ও আল্লাহ, জীবনে 50টা বছর কোনদিন আমি ভালো কাজ করি নাই, নাফরমানি কাজ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যের সম্পদ আত্মসাৎ করেছি। ওগো আল্লাহ, অনুতপ্ত হয়েছে, বুঝতে পেরেছি, আর কখনো গুনার কাজ করব না। ওগো আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওই ব্যক্তির মৃত্যুর আগে যদি একবার তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।